তো বন্ধুরা, আই হোপ আপনারা সবাই ভালো আছেন। গতানুগতিক ধারায় আমরা আলোচনা করছিলাম গুগল বিজনেস প্রোফাইল সম্পর্কে। গতকাল আমরা মোটামুটি একটা বেসিক কনসেপ্ট ক্লিয়ার হয়েছিলাম যে গুগল বিজনেস প্রোফাইলে অ্যাজ এ লোকাল এসইও এক্সপার্ট হিসেবে আমাদের আহ, কি কি কাজ করা লাগে এবং কিভাবে আমরা একটা প্ল্যানিং সেট করতে পারি, কিভাবে সামনে এগিয়ে যেতে পারি। আমি বলেছিলাম মোটামুটি তিন ভাগে যদি ভাগ করা যায় গুগল বিজনেস প্রোফাইল সম্পর্কে। অ্যাকচুয়ালি অ্যাজ এ বিগিনার হিসাবে আমরা গুগল বিজনেস প্রোফাইল নিয়ে যে স্ট্র্যাটেজি সেটা তিন ভাগে ভাগ করতে পারি। ফার্স্ট অফ অল, আমাদের অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে জানতে হবে। যদিও এটা ম্যান্ডেটরি না যে কোনো ক্লায়েন্টের আমরা অ্যাকচুয়ালি অ্যাকাউন্ট ক্রিয়েট করব না, তবুও ওরকম আপনি 50-এর ভিতরে 5টা ক্লায়েন্ট এমন পাবেন যে তাকে আপনার গুগল বিজনেস প্রোফাইল অ্যাকাউন্ট ক্রিয়েট করে দিতে হবে। এখন ক্লায়েন্ট আমাদেরকে সেটা করতে হবে, বিনিময়ে সে আমাদেরকে পয়সা দিবে। তবে এটা অ্যাকচুয়ালি আমাদের কাজ না, যেটা আমি বলেছি অ্যাকাউন্ট ক্রিয়েট করা। ওকে, তারপরে অ্যাকাউন্ট অপটিমাইজেশন সম্পর্কে বলেছিলাম যে অ্যাকাউন্টটা অপটিমাইজ করব। এবং একদম লাস্ট ধাপ, যেটা কিনা মূলত আমাদের কাজ, এসইও ইমপ্লিমেন্টেশন করা। তবে হ্যাঁ, এসইও ইমপ্লিমেন্টেশন করার আগে যে অ্যাকাউন্টটা যথেষ্ট পরিমাণ অর্গানাইজ আছে কিনা এটা আমাদের দেখতে হয়, মানে অ্যাকাউন্ট অপটিমাইজেশনটা আমাদের দেখতে হয়। তো এই ধাপে আমরা অ্যাকচুয়ালি আলোচনা করি যে কিভাবে একটা অ্যাকাউন্ট আমরা ক্রিয়েট করতে পারি। বিকজ অ্যাটলিস্ট নিজের বিজনেস যদি ডেভেলপমেন্ট করতে চাই তাও তো আমাদের অ্যাকাউন্ট ক্রিয়েট করা লাগবে না? তো সেই জায়গা থেকে চিন্তা করলে আমাদের কিন্তু গুগল বিজনেস প্রোফাইলে কিভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে সেটা আমাদের জানা দরকার। আবার যদি কখনো কোনো ক্লায়েন্ট আমাদেরকে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে বলে, সেক্ষেত্রে আমাদের অ্যাকাউন্ট ক্রিয়েট করা লাগবে। আমি একটু বেসিক আলোচনা করি এখানে। এখানে গুগল বিজনেস প্রোফাইল অ্যাকাউন্ট ক্রিয়েশন নিয়ে আমাদের কয়েকটা তথ্য অবশ্যই জানা লাগবে। সেটা হচ্ছে, ফার্স্ট অফ অল, এটা একটা গুগলের প্রোডাক্ট। গুগল বিজনেস প্রোফাইল অথবা জেএমবি, গুগল মাই বিজনেস, আপনি যাই বলেন না কেন, যদিও অফিসিয়ালি গুগল মাই বিজনেস এখন আমরা বলতে পারবো না, এটা ক্রিয়েট করতে গেলে আমাদের অবশ্যই একটা, ফার্স্ট অফ অল, একটা জিমেইল অ্যাকাউন্ট থাকা লাগবে। ওকে, এবং একটা ফোন নাম্বার থাকা লাগবে, লাইভ ফোন নাম্বারটা যেটা কিনা অ্যাক্টিভ। আর একটা ফিজিক্যাল লোকেশন অবশ্যই থাকা লাগবে। তার মানে আপনার একটা অফিস আছে, তার একটা অ্যাড্রেস আপনাদেরকে দিতে হবে যেটা কিনা বেস্ট প্র্যাকটিস, এবং একটা বিজনেস নেম। এই তার মধ্যে দেখুন, গুগল গুগল অ্যাকাউন্ট, আই মিন জিমেল অ্যাকাউন্ট তো অবশ্যই আপনাকে থাকা লাগবে, যে কারণ এটা একটা গুগলের প্রোডাক্ট। আর যে তিনটা ভিত্তির উপরে দাঁড়িয়ে আছে, আমরা যেটাকে বলি ন্যাপ, NAP, অর্থাৎ বিজনেস নেম, বিজনেস অ্যাড্রেস, আর পি তে ফোন নাম্বার, এই তিনটা সেগমেন্ট কিন্তু অবশ্যই আপনার প্রপার থাকতে হবে। এই তিনটা সেগমেন্ট যদি প্রপার না থাকে, অ্যাকচুয়ালি সুন্দরভাবে স্ট্রং মার্কেটিং একটা স্ট্র্যাটেজি ডেভেলপ করা একটু কঠিন হয়ে যায়। ওকে, তারপর দেখেন জিপ কোড। অ্যাকচুয়ালি জিপ কোডটা এটা বিজনেস অ্যাড্রেসের মধ্যে চলে যাবে, আই মিন বিজনেস লোকেশন, বিজনেস অ্যাড্রেস, যাই বলেন না কেন, কারণ অ্যাড্রেসের পিছনে জিপ কোড লাগে এবং ভেরিফিকেশনের জন্য এটা কাজে লাগে। আমরা আলোচনা করব। তারপর একটা ওয়েবসাইট। একটা সময় এটা ছিল যে গুগল বিজনেস প্রোফাইল সাথে নিজে একটা ডেডিকেটেড ওয়েবসাইট দিত ওরা সাবডোমেইনে। এখন আমি ওই অপশনটা খুঁজে পাইনি, আমি জানি না অন্য কারোর কি অবস্থা। আর ওটা নিয়ে অ্যাকচুয়ালি কেউ কাজ করে না, যেহেতু সাবডোমেইনে দেয়। ওটা নিয়ে ওইভাবে এসইও স্ট্র্যাটেজি ডেভেলপমেন্ট করা যায় না। তবুও যেহেতু ওটা ফ্রি দিত আগে, এক সময় আমিও নিজেও আমার ক্লায়েন্টের সাথে কাজ করেছি। আমার পুরানো কয়েকটা ভিডিও আছে, যদি দেখলে আপনারা বুঝতে পাবেন গুগল বিজনেস প্রোফাইলে ওরা যে একটা ডেডিকেটেড ফ্রি ওয়েবসাইট দেয়, ওটা নিয়ে কাজ করা যায়। সাবডোমেইনে দিত ওরা, বিজনেস ডট সাইট এরকম। তো আমাদের এখানে একটা জিনিস, ওয়েবসাইট, একটা স্ট্রং ওয়েবসাইট আমাদেরকে খুব হেল্প করে। স্ট্রং মানে কি? একটা অথরিটিভ ওয়েবসাইট। কারণ কি, একটা অথরিটিভ ওয়েবসাইট আমাদের গুগল বিজনেস প্রোফাইলটাকে আরো বুস্ট করে, হেল্প করে, বুস্ট করে। এবং একটা অথরিটি ওয়েবসাইট অবশ্যই গুগল বিজনেস প্রোফাইলের যে ট্রাস্ট ওর্দির ব্যাপারটা এবং অ্যাডাপ্টেবিলিটি, এই ধরনের ক্রেডিবিলিটি সবকিছুই গ্রো করে। দেন সার্ভিসেস, ক্লায়েন্ট কি সার্ভিস দিচ্ছে সেই সার্ভিস সম্পর্কে অবশ্যই ক্লায়েন্টের কাছ থেকে আমাদের জেনে নিতে হবে। যদি আমরা ক্লায়েন্টের বিজনেস প্রোফাইল ক্রিয়েট করতে চাই, সে কি কি সার্ভিস দিচ্ছে তার সার্ভিসগুলো লিস্ট। হ্যাঁ, সার্ভিস কিন্তু একটা হতে পারে না। একটা ডিজিটাল সার্ভিস দেয়, তাদের বেসিক্যালি অনেকগুলো সার্ভিস হয়। যেমন একটা ডিজিটাল মার্কেটিং এজেন্সি, তারা এসইও সার্ভিস দিচ্ছে, ইমেইল মার্কেটিং সার্ভিস দিচ্ছে, লিড জেনারেশন সার্ভিস দিচ্ছে, পিপিসি ক্যাম্পেইন সার্ভিস দিচ্ছে, হ্যাঁ, সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট, সোশ্যাল মিডিয়া মার্কেটিং সার্ভিস দিচ্ছে, লাইক দ্যাট। প্রোডাক্ট, তারপরে দেখেন তার প্রোডাক্ট লিস্ট গুলো, যদি তার প্রোডাক্ট থাকে, হতে পারে না বিভিন্ন ই কমার্স বেস সাইট অথবা ডিজিটাল মার্কেটিং সার্ভিস যারা দিচ্ছে তাদেরও কিন্তু প্রোডাক্ট থাকে। অনেক সময় তাদের কোনো অনলাইন টুলস থাকে, কিওয়ার্ড রিসার্চ টুলস, ওয়েবসাইট অ্যানালাইসিস টুল, লাইক দ্যাট, এরকম অনেকগুলো টুলস থাকে। সো ওই টুলস সম্পর্কে তাদের আইডিয়া নিতে হবে আপনাকে, এবং সেই টুলস এর নাম সবকিছু আপনাদের নিতে হবে।
তারপরে যদি আপনি মার্কেটিং প্ল্যান ডেভেলপ করতে চান, অবশ্যই ক্লায়েন্টের এইম সম্পর্কে জানতে হবে, তার উদ্দেশ্য কি, সেই এই প্রোফাইলটা দিয়ে কি করতে চায় এই উদ্দেশ্যটা জানতে হবে। যদি তার কিওয়ার্ড থাকে তাহলে তার কিওয়ার্ড গুলো নিতে হবে, যে আপনি আপনার কিওয়ার্ড সাজেশন করেন, মানে কোন কিওয়ার্ডের উপরে ভিত্তি করে তার প্রোফাইলটা র্যাঙ্ক করতে যাচ্ছে। যদি কিওয়ার্ড না থাকে, ওকে, আমরা এসইও এক্সপার্ট, আমরা তার কিওয়ার্ড রিসার্চ করে দেবো। আর একটা জিনিস যেটা লাগে, এখন খুব একটা লাগে না, এটা আগে লাগতো, ক্লায়েন্টের নাম। এটা একটা কারণে লাগে, সেটা হচ্ছে অ্যাকাউন্ট ভেরিফিকেশন করার সময় মাঝে মাঝে ওই যে ক্লায়েন্টের অ্যাড্রেসে মেইল যায়, ক্লায়েন্টের অ্যাড্রেসে, ফিজিক্যাল অ্যাড্রেসে মেইল যায়। তো সেক্ষেত্রে কোনো যদি আপনি নিয়ার বাই ডাক অ্যাড্রেস দিয়ে দেন আপনার, ওখানে কিন্তু আপনার নামটা মেনশন করতে হয়, নাহলে ডাক বিভাগ থেকে কিভাবে আপনাকে আইডেন্টিফাই করবে। দ্যাটস ইট। তো আমরা চলে যাই যে কিভাবে আমরা একটা গুগল বিজনেস প্রোফাইল অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারি। তো ফার্স্ট অফ অল এটাই কথা যে গুগল বিজনেস অ্যাকাউন্ট, অ্যাকচুয়ালি এখানেও তো একটা গুগল বিজনেস অ্যাকাউন্ট আছে। আমরা কোনো একটা ক্লাসে দেখেছিলাম যে এখানে জাস্ট আমরা লিখব গুগল বিজনেস প্রোফাইল লিখে আমরা এখানে সার্চ দিতে পারি। সার্চ দিয়ে এখান থেকে ডিরেক্টলি আমরা গুগল বিজনেস এর ভিতরে ঢুকে যেতে পারি। ওকে, অথবা আমরা আমাদের এই যে গুগলের যে অ্যাপ গুলো থাকে, এখানে এই অ্যাপের ভিতরে ক্লিক করলে এখানে আমরা গুগল বিজনেস প্রোফাইল ম্যানেজার নামে একটা সেগমেন্ট পাবো, এখানে পেতে পারি। যারা এখনো অবধি তাদের লাইফ টাইমে গুগল বিজনেস প্রোফাইল অ্যাকাউন্ট ইউজ করেন নাই, তাদের কিন্তু এইখানে পাবেন না, আপনারা প্রথমে পাবেন না। ওকে, তারা কি করবেন, একদম শেষের দিকে স্ক্রল করে নিচে আসবেন, মোর ফ্রম গুগল, এখানে ক্লিক করবেন। মোরের ভিতরে আসার পরে আপনি কি করবেন, এই যে মানে গুগলের এই যে ম্যাপে আসবেন, আসার পরে এখান থেকে মরে যাবেন। ওকে, আপনি মরে যাবেন, মরে যাওয়ার পরে এখানে এই যে ইন্টারফেসটা পাবেন, একদম শেষের দিকে আসবেন, আসার পরে দেখেন এখানে ফর বিজনেস এর উপরে ক্লিক করবেন, এখানে দেখবেন এই যে বিজনেস প্রোফাইল নামে একটা সেগমেন্ট আছে, এখানে ক্লিক করলেও আপনি সেম ইন্টারফেস পাবেন। আপনি যেখানেই যান কোনো ব্যাপার না, ব্যাপার হচ্ছে আপনার ডেস্টিনেশন এইখানে আসলে হচ্ছে। অর্থাৎ সহজ হিসাব, google.com/business, google.com/business এই ইউআরএল এ আসলে আপনি এখানে, এটা বলছে স্ট্যান্ড আউট অন গুগল উইথ এ ফ্রি বিজনেস প্রোফাইল। ও কি সুন্দর না, এটা একটা ফ্রি বিজনেস প্রোফাইল। টার্ন পিপুল হু ফাইন্ড ইউ অন গুগল সার্চ অ্যান্ড গুগল ম্যাপ, এটা আমরা আগেই আলোচনা করেছি। গুগল বিজনেস প্রোফাইল আমাদের গুগলের সার্চের প্রেজেন্সি নিশ্চিত করে এবং গুগল ম্যাপের ভিতরে আমাদের একটা বিজনেসের প্রেজেন্সি নিশ্চিত করে। ইনটু নিউ কাস্টমার উইথ এ ফ্রি বিজনেস প্রোফাইল ফর ইওর স্টোর ফ্রন্ট অন সার্ভিস এরিয়া। ওকে, আপনার যে সার্ভিস এরিয়া অথবা স্টোর ফ্রন্ট মানে কি, আপনার যে ফিজিক্যাল স্টোর তার সামনে, এখানে আপনার ভিজিবিলিটি প্রোটেক্ট করে। পার্সোনালাইজ ইওর প্রোফাইল উইথ ফটো, অফার, পোস্ট অ্যান্ড মোর। আপনার প্রোফাইলটা পার্সোনালাইজ করুন, সেটা কি দিয়ে, আপনার বিজনেসের বিভিন্ন ফটো, বিজনেস ফটো হতে পারে, প্রোডাক্ট ফটো হতে পারে, আপনার বিভিন্ন সার্ভিস রিলেটেড ফটোস হতে পারে, আপনার বিভিন্ন অফার এখান থেকে ক্লায়েন্টকে, আপনার কাস্টমারদেরকে ইয়ে করতে পারবেন, প্রপোজ করতে পারবেন, বিভিন্ন পোস্ট দিতে পারবেন, লাইক দ্যাট, যেটাকে আমরা বলি পোস্ট দেই না সোশ্যাল মিডিয়া, এরকম বিভিন্ন প্রমোশনাল পোস্ট দিতে পারবেন। এন্ড মোর, আরো অনেক অংশ আছে, আমরা সেগুলো দেখবো। ফার্স্ট অফ অল আমরা একটা বিজনেস ক্রিয়েট করি। সো আপনারা যখন এইসব বিজনেস অ্যাকাউন্ট, নট অনলি বিজনেস অ্যাকাউন্ট, যে কোনো প্রোফাইল নিয়ে কাজ করবেন, আপনারা অবশ্যই ওই প্রোফাইলের ভিতরে ঢুকে একটু পড়াশোনা করবেন। এইগুলো আমাদের পড়তে হয়। বেসিক্যালি আমরা যারা বাংলাদেশি আছি, যারা কিনা ইংলিশ ব্যাকগ্রাউন্ড না, অথবা যাদের স্ট্রং ইংলিশ ব্যাকগ্রাউন্ড না, তাদের কিন্তু একটু কঠিন হয়ে যায় এই ব্যাপারগুলো। কারণ আমাদের দেখেন, যারা এই ইন্ডাস্ট্রিতে আমরা সাস্টেইন করতে চাচ্ছি আগামী 20 বছর, 50 বছর, 100 বছর, আমাদের কিন্তু ইংলিশ জানা ম্যান্ডেটরি। ডিজিটাল ওয়ার্ল্ডে কাজ করলে আমাদের ইংলিশ জানতে হবে, এমন না যে ইংলিশে আপনাকে ফ্লুয়েন্টলি কথা বলতে হবে, অ্যাটলিস্ট ইংলিশে কি লেখা আছে সেটা যেন পড়ে বোঝার অ্যাবিলিটিটাও আমাদের থাকে। এই জন্য হিউজ পরিমাণ এই পড়াগুলো পড়বেন, এই যে বিভিন্ন যে কন্টেন্ট পান না কেন এগুলো পড়বেন। আর আমি এখন যেটা বলছি, এখান থেকে 6 মাস পরে হয়তো বা এই চিত্রটা এরকম থাকবে না। সো আমাদের অবশ্যই যে প্ল্যাটফর্ম নিয়ে আমরা কাজ করব, ওই প্ল্যাটফর্মের বিভিন্ন ফর্ম, ওই প্ল্যাটফর্মের অ্যাবাউট সেগমেন্ট, ওই প্ল্যাটফর্মের ব্লগ সেগমেন্ট, এইগুলো নিয়ে আমাদেরকে স্টাডি করতে হবে, কারণ ওখানেই আমরা লেটেস্ট আপডেট গুলো পাবো। ওকে, নাইস। এখানে দেখেন আরো কিছু কথা বলা আছে, এটা সম্পূর্ণ একটা ফ্রি এবং ইজি ম্যানেজ করা এবং পার্সোনালাইজ করা। ইজিলি আপনি কাস্টমাইজ করতে পারবেন আপনার ইচ্ছা মতো। টেক সার্চ, আমি চাই আপনারা যারা আছেন এখানে সব সেগমেন্ট গুলো একটু পড়ে পড়ে দেখবেন। আই হোপ, যদি কারোর বুঝতে সমস্যা হয় অবশ্যই কমেন্ট বক্সে অথবা হোয়াটসঅ্যাপে সরাসরি আমার সাথে কানেক্ট করবেন। ওকে, আমরা চলে যাই ম্যানেজ নাও। আমরা কিন্তু এই ম্যানেজ নাও বাটনে ক্লিক করবেন, তাহলে আপনাকে একটা
অ্যাকাউন্ট ক্রিয়েট করার সুযোগ দিবে। তো দেখেন এরকম একটা সেগমেন্টে নিয়ে আসবে। অ্যাকচুয়ালি এই সেগমেন্টটা আমার দেখাচ্ছে, আপনাদের হয়তো বা দেখাবে না, যাদের এই যে গুগল বিজনেস প্রোফাইল ম্যানেজার, এখানে আপনাদের কোনো অ্যাকাউন্ট ক্রিয়েট করা নেই, আপনাদের এরকম সেগমেন্ট দেখাবে না। যদি একটা ফ্রেশ জিমেইলে আপনারা যান এভাবে, আপনাদের কেমন দেখাবে সেটা নিয়ে আমরা একটু কথা বলি। ওকে, আপনারা এখানে চলে যান, গুগল গুগল বিজনেস প্রোফাইল। আপনারা যদি এরকম একটা ফ্রেশ জিমেইলে আসেন, আপনাদের এই চিত্রটা এরকম দেখাবে। যে ম্যানেজ নাওতে চলে যান, ওকে, জাস্ট এরকম দেখাবে আপনাদের। সো এটা নিয়ে অতটা ডিস্টার্ব হওয়ার কোনো কারণ নেই। আমি এই অ্যাকাউন্ট দিয়ে ক্রিয়েট করি, কোনো ব্যাপার না। জাস্ট এখানে অ্যাড বিজনেসে যাবেন, যাওয়ার পরে অ্যাড সিঙ্গেল বিজনেস। ইম্পোর্ট বিজনেসেস মানে কি? যদি আপনার মাল্টিপল বিজনেস থাকে সেটা এখান থেকে ইম্পোর্ট করা যায়। মাল্টিপল বিজনেস মানে কি? যেমন বিভিন্ন ব্যাংক অথবা বিভিন্ন এজেন্সি থাকে না, বিভিন্ন জায়গায় সারা দেশ জুড়ে, সারা কান্ট্রি জুড়ে বিভিন্ন ব্রাঞ্চেস থাকে, ওইগুলো আপনি বিভিন্ন এক্সেল শিট অথবা গুগলের যে শিটে আপডেট করে বিজনেস এখানে আপডেট দেওয়া যায়, ইম্পোর্ট মাল্টিপল বিজনেস। ওকে, সো ওটা নিয়ে আমরা কথা বলছি না, আমরা অ্যাড সিঙ্গেল বিজনেস, একটা সিঙ্গেল বিজনেস এখানে আপডেট করি। ওকে, তো ফার্স্ট অফ অল বিজনেসের নাম চলে আসলো, যে নামটা আমাদেরকে ক্লায়েন্টের কাছ থেকে জেনে নিতে হবে। ওকে, আমরা কোনো স্ট্র্যাটেজি নিয়ে এখন কথা বলবো না, এসইও নিয়েও কথা বলবো না, আমরা একদম ইজিলি একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করি ফার্স্ট অফ অল। তো বিজনেস নাম কি দেওয়া যেতে পারে? ওকে, আমি একটা বিজনেস নাম দিই, এসইও টিম বিডি। ওকে, এসইও টিম বিডি এরকম একটা নাম দিলাম। আমাদের কাজ কি মনে করেন? এই যে আমরা বিজনেসের নাম দিলাম, এই বিজনেসের কিন্তু একটা ক্যাটাগরি থাকে। গুগল বিজনেস প্রোফাইলে মাল্টিপল ক্যাটাগরি থাকে। ফার্স্ট অফ অল, যখন আমরা বিজনেস অপটিমাইজেশন করি অথবা কোনো বিজনেস ক্রিয়েট করি, এর ক্যাটাগরিটা সুন্দরভাবে দিতে হয় এবং এটা মনে রাখতে হয় ক্যাটাগরিটা যেন আপনার বিজনেস নামের সাথে কি হয়, একটা সিকোয়েন্স মেনটেন্স করে চলে। আদারওয়াইজ আপনার বিজনেসটা সাসপেন্ড হওয়ার সম্ভাবনা প্রবল থাকে। যেমন আমরা এখানে এসইও টিম বিডি, এখানে দেখাই যাচ্ছে এসইও টিম বিডি, এটা একটা বড় টিম। ওকে, তার মানে কি হয়, এরা এসইও সার্ভিস দিচ্ছে অথবা এসইও ট্রেনিং দিচ্ছে অথবা এসইও কিছু একটা করতেছে। এখানে যদি আমি ক্যাটাগরি দিয়ে রাখি, মনে করেন যে ফুড ফুড প্রডিউসার অথবা ফুড ম্যানুফ্যাকচারার, এটা কি অ্যাকচুয়ালি ম্যাচ করে? না, ম্যাচ করে না। সো আমাদেরকে একদম প্রপার ক্যাটাগরিটা চুজ করতে হবে। অনেক সময় ক্লায়েন্ট নিজেও বুঝতে পারে না কোন ক্যাটাগরি হবে, সেক্ষেত্রে ক্লায়েন্টের ওয়েবসাইটে যে ধারণা নিতে হবে যে অ্যাকচুয়ালি এখানে ক্যাটাগরিটা কি। তো ওকে, আমরা ক্যাটাগরি নিয়ে কথা বলছি না, বিজনেস ক্যাটাগরি। এখানে মনে করেন আমরা এসইও টিম বিডি, আমরা এসইও সার্ভিস দিই, এখানে এসইও সার্ভিস টিম বিডি দেই নামটা। ওকে, এসইও আমি লোকাল এসইও দেই, ব্যাপারটা আরো স্পেসিফিক হয়। তো লোকাল এসইও সার্ভিস, তাহলে আমরা এসইও সার্ভিস দিই। ম্যাক্সিমাম ক্ষেত্রে এসইও সার্ভিস রিলেটেড খুব একটা পাওয়া যায় না। মানে আমরা তো বলি ডিজিটাল মার্কেটিং, ডিজিটাল মার্কেটিং রিলেটেড এরকম কোনো ক্যাটাগরি কোথাও পাওয়া যায় না। এটা ইন্টারনেট, INTERNET, ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার অথবা ইন্টারনেট মার্কেটিং। ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার কিন্তু আলাদা জিনিস, যারা কিনা ওই যে ব্রডব্যান্ড কানেকশন দেন, আই হোপ ওরা। আমরা কিন্তু ইন্টারনেট মার্কেটিং সার্ভিস, আমরা কিন্তু মার্কেটার। সো বি কেয়ারফুল। লোকাল এসইও সার্ভিস প্রোভাইডার, আমরা কিন্তু ওই যে ইন্টারনেট সার্ভিস দেই না, তার তোর জোড়া লাগাই না। হ্যাঁ, আমরা ইন্টারনেট মার্কেটিং সার্ভিস, যেটা হওয়া উচিত ছিল ডিজিটাল মার্কেটিং, কিন্তু ডিজিটাল মার্কেটিং এর কোনো ক্যাটাগরি হয় না অ্যাকচুয়ালি কোথাও। ইন্টারনেট মার্কেটিং সার্ভিস দিলাম, দিয়ে নেক্সট করলাম। বি কেয়ারফুল, আমি আবারও বলি ক্যাটাগরি নেমটা সবাই বুঝে শুনে দিবেন। যদি আপনার বুঝতে কষ্ট হয় যে আপনার বিজনেস সম্পর্কে, আপনার বিজনেসের রিয়েল ক্যাটাগরিটা কি, তাহলে আপনারা কোথায় যাবেন? গুগল ম্যাপে যাবেন। এভাবে আমি আবারও বলি, গুগল ম্যাপে আপনারা এভাবে চলে যাবেন। যদি বুঝতে কষ্ট হয় যে আমি যে সার্ভিসটা দিতে, আমার যে সার্ভিস, এই সার্ভিস অনুযায়ী অ্যাকচুয়ালি প্রপার ক্যাটাগরি কোনটা হতে পারে, সেটা যদি বুঝতে না পারেন, মনে করেন আপনি এসইও সার্ভিস দেন, তাহলে এখানে লেখেন এসইও সার্ভিসেস। ওকে, এসইও সার্ভিস লিখলেন এই গুগল ম্যাপের ভিতরে। আসার পরে দেখেন যারা এসইও সার্ভিস দিচ্ছে তাদের প্রোফাইল গুলো এই এক এক করে দেখা যাচ্ছে। এদের ক্যাটাগরিটা একটু দেখবেন, এটা কোন ক্যাটাগরি দিচ্ছে? ইন্টারনেট মার্কেটিং সার্ভিস, ইন্টারনেট মার্কেটিং সার্ভিস, ইন্টারনেট মার্কেটিং সার্ভিস, ইন্টারনেট মার্কেটিং সার্ভিস। সো আপনার একটা আইডিয়া এখান থেকে ক্রিয়েট হয়ে গেল, আমি এসইও সার্ভিস দিচ্ছি, তার মানে আমার ক্যাটাগরিটা হবে ইন্টারনেট মার্কেটিং সার্ভিস। ওকে, আপনি একটা রেস্টুরেন্ট দিলেন, RESTAU
আর আপনি একটা রেস্টুরেন্ট বিজনেস করেন, এখন আপনি মানে রীতিমতো ডিস্টার্ব হয়ে যাচ্ছেন যে ক্যাটাগরি কি হবে, ক্যাটাগরি কি হবে। সো এখানে আসবেন, আসার পরে এদের ক্যাটাগরি গুলো, এই যে রেস্টুরেন্ট লিখে সার্চ দিবেন, দেখবেন যে এদের ক্যাটাগরি গুলো কোথায় আছে, ক্যাটাগরি গুলো দেখার চেষ্টা করবেন। রেস্টুরেন্টই একটা ক্যাটাগরি, রেস্টুরেন্ট নামেই একটা ক্যাটাগরি আছে, এই যে দেখেন, তাহলে আপনি রেস্টুরেন্ট ক্যাটাগরি দিবেন। ওকে, তাই স্পা বিজনেস, এসপিএ, স্পা, স্পা সেন্টার, মানে এই যে বডি ম্যাসাজ, এটা ওটা, দেখেন স্পা একটা আলাদা ক্যাটাগরি আছে এখানে, স্পা। হ্যাঁ, এটা এখানে আবার মেডিকেল স্পা আছে। যাই দেন, আপনি এই সামঞ্জস্যতা রক্ষা করবেন। এই যে একদম গুগল ম্যাপে যাবেন, কোনো থার্ড পার্টি টুলস ইউজ করবেন না। বিভিন্ন থার্ড পার্টি টুলস আছে যারা কিনা আমাদের ক্যাটাগরি চুজ করে দেয়, বেকার, ওরা বেকার করে দেয়। আমরা গুগল ম্যাপের মধ্যে গেলেই তো গুগল বিজনেস প্রোফাইলে সব চিত্রটা বুঝতে পারি, সো আমরা কেন বেকার কোনো থার্ড পার্টি টুলসে যাব। ওকে, দেখেন এবার আমরা আবার পড়াশোনা শুরু করব, কারোর কথায় বিশ্বাসী না। ডু ইউ ওয়ান্ট টু অ্যাড এ লোকেশন কাস্টমার ক্যান ভিজিট, তার মানে কি আপনি কোনো লোকেশন অ্যাড করতে চান যেখানে কাস্টমার ভিজিট করতে পারে, লাইক এ স্টোর অর অফিস, তার মানে কি আপনার এরকম একটা স্টোর আছে অথবা অফিস আছে, এরকম কোনো লোকেশন অ্যাড করতে চান। ইয়েস এন্ড নট। এখানে কি বলতেছে দেখেন, দিস লোকেশন উইল শো আপ অন গুগল ম্যাপ এন্ড সার্চ হোয়েন কাস্টমার আর লুকিং ফর ইউর বিজনেস, তার মানে কি এই যে লোকেশনটা আপনি অ্যাড করবেন, এটা কিন্তু গুগলের সার্চ রেজাল্টে, অর্থাৎ এই যে গুগলের সার্চ রেজাল্টে এখানে যদি সার্চ করেন, অথবা গুগল ম্যাপের ভিতরে, একটু আগে যে আমরা ম্যাপের ভিতরে গেলাম, ওখানে যদি সার্চ করেন, তাহলে কিন্তু আপনার এই লোকেশনটা ওখানে ডিসপ্লে করবে। সো ডাজন্ট ম্যাটার, যদি ক্লায়েন্ট বলে যে আমার কোনো ফিজিক্যাল লোকেশন নেই, সেক্ষেত্রে আলাদা ব্যাপার। কিন্তু যদি অবশ্যই ক্লায়েন্টের কাছে বলবেন যে একটা ফিজিক্যাল লোকেশন থাকা আপনার জরুরি। অনেক থাকে বিভিন্ন অনলাইন সার্ভিস, তারা এই ফিজিক্যাল লোকেশনটা অ্যাড করতে চায় না, ডিসপ্লে করতে চায় না, তাদের ব্যাপার আলাদা। কিন্তু আমি সাজেস্ট করব অবশ্যই ফিজিক্যাল লোকেশনটা অ্যাড করবেন, কারণ একটা স্ট্রং মার্কেটিং স্ট্র্যাটেজি ডেভেলপ করা যায় ফিজিক্যাল লোকেশন যদি থাকে। তো আমরা এখানে ইয়েস দিচ্ছি, দেওয়ার পর এটা নেক্সট করলাম। ইন্টারিয়র বিজনেস অ্যাড্রেস, তো আমি একটা বিজনেস অ্যাড্রেস এখানে অ্যাড করি। দেখেন আমার এখানে, জাস্ট মিনিট, আমি এখানে কত ভাবে, ফার্স্ট অফ অল আপনার স্ট্রিট অ্যাড্রেস, সিটি, তো আমি সিটিটা আগে অ্যাড করি, সাতক্ষীরা আছে, আর পোস্ট কোড 9400। এখানে যে স্ট্রিট অ্যাড্রেস, স্ট্রিট অ্যাড্রেসটা আমি একটু ফাইন্ড আউট করে নিয়ে আসি। ওকে, আমি একটা আমার রাইট লোকেশন এখানে কালেক্ট করতে পেরেছি। সো ওকে, এই লোকেশনটা নিয়ে আমরা এখন কাজ করি। দেখেন আমার এখানে রোড নাম্বার 03 আছে অ্যান্ড হাউস নাম্বার এটা আছে। এটা ফার্স্ট অফ অল ফার্স্ট যে সেগমেন্ট আছে স্ট্রিট অ্যাড্রেস, আমরা এখানে দেই। ওকে, দেন আমরা সেকেন্ড একটা অ্যাড্রেস লাইন নেব, নেওয়ার পরে ইন ফ্রন্ট অফ জিয়া হল, ব্লা ব্লা। হ্যাঁ, এটা অ্যাকচুয়ালি ইন ফ্রন্ট অফ হবে না, নিয়ার বাই হবে। আমি নিয়ার বাই দিচ্ছি। তো এই জায়গাটা, এই যে অ্যাড্রেসটা দেওয়ার ক্ষেত্রে আপনারা সবাই একটু বিবেচনা করে দিবেন, বিকজ আমি আবারও বলতে চাই, এমন যদি বিজনেস হয় যেটার আপনি মনে করেন সব, যেখানে প্রতিনিয়ত কাস্টমার আসবে, একদম এক্স্যাক্টলি আপনার বিজনেস অ্যাড্রেসটা এখানে দিতে হবে, যেন মানুষ এসে সেটা খুঁজে পায়। এমন না হয় যে দিয়ে দিলাম একটা, ব্যাস, তাহলে কিন্তু আপনার বিজনেস কাস্টমার হারাবে, কাস্টমার কিন্তু ভুল লোকেশনে আসবে। বেসিক্যালি আমরা এই লোকেশনটা কোথায় যাচ্ছে বলুন তো, গুগল ম্যাপে চলে যাচ্ছে। আমরা তো সবাই বেসিক্যালি গুগল ম্যাপ ইউজ করে বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করি। মানে মোস্টলি, মোস্ট কেসেস যারা কিনা ঢাকায় থাকি, তারা তো অবশ্যই গুগল ম্যাপ ইউজ করাই লাগে। ছোটখাটো অনেক শপ, দোকানপাট, ইভেন ডাক্তার, চেম্বার, হসপিটাল আমরা খুঁজে পাই না, সেক্ষেত্রে কিন্তু আমরা গুগল ম্যাপ ইউজ করি। গুগল ম্যাপ কিন্তু আমাদের ভুল জায়গায় নিয়ে যায় মাঝে মাঝে, অনেকেই দেখি না বিজ্ঞাপন, যে গুগল ম্যাপ দেখে গাড়ি চালাতে যে খানার ভিতরে পড়লো। সো এই ধরনের এক্সপিরিয়েন্স আমরা যেন না করি, আমরা মার্কেটার, আমরা একদম রাইট লোকেশনে আমাদের ম্যাপটা অ্যাড করতে হবে। সো এইভাবে আপনারা বিভিন্ন লোকেশন দিবেন। ফার্স্ট অফ অল আপনার কান্ট্রি দিবেন, স্ট্রিট অ্যাড্রেস দুইটা তিনটা খণ্ডে ভাগ করে দিবেন। ফার্স্ট অফ অল এখানে একদম স্পেসিফিক আপনার বাড়ি নাম্বার, অনেকেই গ্রামে থাকে, তাদের বাড়ি নাম্বার থাকে না, তবুও একটা দেওয়ার চেষ্টা করবেন, ঠিক আছে? মানে অ্যাটলিস্ট বাড়ি নাম্বার অথবা স্ট্রিট সাইনটা দেওয়ার চেষ্টা করবেন, এরকম কোনো রিমার্কেবল সাইন। যেমন আমি এখানে দিয়ে রাখছি, দেখেন নিয়ার বাই জিয়া হল, আমাদের এখানে একটা জিয়া হল আছে, সেটা সাতক্ষীরা গভর্নমেন্ট কলেজের হল, এবং সেটা মাছখোলা রোড, একটা বিশাল বড় রোড, এরকম কোন, মানে যেটা যেটা কিনা
আইডেন্টিফাই করা যায় এই ধরনের রোড দিয়ে। জিয়া হলটা কিন্তু একটা বিশেষ নাম। তারপরে আপনার থানার নাম দিবেন, যেমন আমি আছি এখানে সাতক্ষীরা সদরের ভিতরে, আপনার সিটি দিবেন কোন সিটিতে আছেন, আর পোস্ট কোড, এটা কিন্তু খুব জরুরি। কেন জরুরি? এই জন্য জরুরি, একটা সময় এই অ্যাকাউন্টটা ক্রিয়েট করার পরে কিন্তু ভেরিফিকেশন করতে হবে। ইভেন ইফ আমাদের অ্যাকাউন্টটাও আমাদের ভেরিফিকেশন করতে হবে। একটা সময় এরকম হতো যে ভেরিফিকেশন করার জন্য এই যে অ্যাড্রেসটা আমরা দিচ্ছি, এই অ্যাড্রেসে আমাদের একটা চিঠি আসতো গুগলের থেকে, তো বাংলাদেশের জন্য 14 দিন টাইম নিত। ইভেন ইফ এখনো আমাদের কাছে কিন্তু এই ধরনের ভেরিফিকেশন চাইতে পারে। আমরা জানি না আমাদের কাছে কি ধরনের ভেরিফিকেশন চাইবে। গুগলের কাছে প্রায় 5-7 রকমের ভেরিফিকেশন মেথড আছে, যে কোনো একটা আমাদের ওদের চয়েস মতো আমাদের কাছে চাইবে। হ্যাঁ, আবার অনেকেই কোশ্চেন করতে পারে উইদাউট ভেরিফিকেশন অ্যাকাউন্ট কিন্তু অ্যাপ্রুভ হয়ে যায়। হ্যাঁ, এরকম 100টার ভিতরে 5টা অ্যাকাউন্ট, এটা আমিও দেখছি যে উইদাউট ভেরিফিকেশন, কোনো ভেরিফিকেশন লাগেনি, গুগল কোনো সামহাউ ট্রাস্ট করছে যে এখানে একটা বিজনেস আছে, ও আমাদের অ্যাকাউন্টটা ভেরিফাই করে রাখছে, ব্যাস এটাই এক ব্যাপার। কিন্তু এটা বিশ্বাস করা যাবে না যে গুগল কোনো আমাদের কাছে ভেরিফাই করবে না, এটা করা যাবে না। এই জন্য আমাদের রাইট এখানে অ্যাড্রেসটা দিতে হয় যে গুগল যেন ভেরিফাই করতে পারে। এবং একটা কথা, যে এই অ্যাড্রেসটা না দিলে তো কাস্টমারও আমাদেরকে খুঁজে পাবে না, আর গুগলের ট্রাস্টেবিলিটিও নষ্ট হয়ে যাবে। এই অ্যাড্রেসটা একদম রাইট টু রাইট আমাদেরকে দিতে হবে। সো আমরা নেক্সট চলে যাই। ওকে, নেক্সট কি বলছে? ইজ দিস ইউর বিজনেস? ইটস লাইক ইউর বিজনেস মাইট। তার মানে দেখেন, এরকম কিছু বিজনেস ওই এরিয়ার ভিতরে যে অ্যাড্রেস আমরা দিয়েছি কিছু দেখা যাচ্ছে, যেমন এসইও টিম 08 বলতেছে এটাও কি আপনার বিজনেস? তো আমরা আম, এই মানে সেম নামে একটা বিজনেস আমি অ্যাড্রেস করেছিলাম কোন একটা এসইও ব্যাচে দেখানোর জন্য। এসইও ব্যাচ আমার যে 8 নম্বর ব্যাচ ছিল, তো ওখানে হয়তো বা এসইওর 8 নম্বর ব্যাচে এটা দেখানো হয়েছিল, এখন তো 10 নম্বর ব্যাচ চলে। তো আমি বলছি না, এটা না। এবার আমরা নেক্সটে চলে যাই। ওকে, এই যে ব্যাপারটা, এখানেই হচ্ছে আপনার একটা চমৎকার একটা ব্যাপার কাজ করে, যে এইখানে আমরা এতক্ষণ যে এরিয়াটা সেট করলাম, যে লোকেশনটা দিলাম, সেই লোকেশনটা এখানে পিন পয়েন্ট করে দিতে হবে। দেখুন, আমরা গুগল ম্যাপে যাই একটু ভালোভাবে বোঝার জন্য। গুগল ম্যাপে যাওয়ার পরে এখানে কোনো একটা বিজনেস লিখে সার্চ করেন। আমি আমার নাম লিখে সার্চ করলাম, আমার নিজের নামেই বিজনেস অ্যাড করা আছে গুগল ম্যাপে। তো দেখেন, এই যে সজীব রয়, এসি এক্সপার্ট ইন সাতক্ষীরা, অথবা সজীব রয় এখানে আছে, আমার ঢাকায়ও লোকেশন আছে। এই যে দেখেন, এই যে গুগল ম্যাপের ভিতরে এই যে এরিয়াটা দেখা যাচ্ছে না, তার মানে কি এখানে বোঝানো হচ্ছে এইখানে হচ্ছে আমার বিজনেসটা। ওকে, সাতক্ষীরা, দেখেন এখানে একটা এরিয়া অ্যাড করা আছে, এইখানে দেখেন দেখা যাচ্ছে এইখানে হচ্ছে আমার বিজনেসটা। তো এইখানে আমাদেরকে ওই জায়গাটা স্পেসিফিক অ্যাড করে দিতে হবে, যেন মানুষ যখন গুগল ম্যাপ ইউজ করবে, সে যদি ম্যাপ ধরে আসে আমার এখানে, তাহলে যেন সরাসরি ওই ম্যাপ দিয়ে গাড়ি চালায়, যেন খানার ভিতরে খালে বিলে না চলে যায়, আমার স্টোরে আমার অফিসে যেন চলে আসতে পারে। তো আপনারা কি করবেন, এই যে অ্যাডজাস্ট, এখানে অ্যাডজাস্টে ক্লিক করবেন। ক্লিক করার পরে ম্যাপটা তখন ছোট বড় করতে পারবেন। ছোট বড় করার পরে আপনার যেখানে যে অ্যাড্রেসটা আপনি দিয়েছেন, সেই অ্যাড্রেস অনুযায়ী এখানে আপনাকে যদি আপনার হয়, তাহলে তো আপনি চিনতেই পারবেন যে আপনার এরিয়া কোথায়। তো এখানে সাতক্ষীরা স্টেডিয়াম, আমি নিজেই এরিয়াটা ভালো চিনি না, দেখি এই যে এখান থেকে ইয়া করে দেন। এই হচ্ছে সাতক্ষীরা সরকারি কলেজ, এই হচ্ছে জিয়া হলটা আমরা এখানে দেখতে পাচ্ছি, এই যে। হ্যাঁ, তো জিয়া হলের সামনে আমার রাইট, এই যে জায়গাটা, এইখানে হচ্ছে আমার বাসা। ওকে, আমি এক্স্যাক্টলি এখন এইখানে বসে আছি। এই যে, এই যে এই রোডটাকে বলা হয় শিবতলা রোড। তো অ্যাকচুয়ালি আমার অ্যাড্রেসে শিবতলা রোডটা অ্যাড করলে ভালো হতো। এই হচ্ছে মূলত সাকার মোড়। তো আমি ওখানে শিবতলা ওটা অ্যাড করে দিব পরে। রাইট, এখানে আমি আমার এই ম্যাপটা পয়েন্ট করলাম, আমি এখানে ঠিক বসে আছি এই ঘরের এই কোনায়। এনিওয়ে, ম্যাপটা আমি এখানে পয়েন্ট করার পর এটা ডান করে দিলাম। দেওয়ার পরে আমি নেক্সট চলে যাই। তো ডু ইউ প্রোভাইড ডেলিভারি অর হোম অ্যান্ড অফিস ভিজিট
ফর এক্সাম্পল, ইফ ইউ ভিজিট এ ডেলিভারি টু ইউর কাস্টমার, ইউ ক্যান লেট দেম নো হোয়ার ইউ আর উইলিং টু গো। ইয়েস, এটা আমি ইয়েস করব। করার পরে আমি নেক্সটে চলে যাই। অ্যাট দ্য এরিয়া ইউ সার্ভ অপশনাল, মানে এইখানে আমরা কোন এরিয়ায় আমরা আমাদের বিজনেসটা সার্ভ করি। অ্যাকচুয়ালি দেখেন, এটা কিন্তু এসইও সার্ভিস, তাহলে এসইও সার্ভিস কিন্তু আমি অল রাইট করতে পারি। এখানে যদি আমি লিখে দিই যে আমি দুনিয়া জুড়ে করতে পারি, তো করতে পারি। কিন্তু একটা কথা আছে, লোকাল এসইওটা অ্যাকচুয়ালি এখানে একটা লিমিটেড এরিয়া অবশ্যই দেওয়া উচিত। কারণ লোকাল এসইও নাম হয়েছে কেন, সুনির্দিষ্ট একটি এরিয়ার ভিতরে, সেটা হতে পারে 3 থেকে 5 কিলোমিটার অথবা 5 মাইলও বলতে পারেন, সর্বোচ্চ 10 কিলোমিটার বলতে পারেন, যেটাও কিনা বেশি হয়ে যায়। তার মানে কি, আমি যেখানে আমার স্টোরটা আছে এর থেকে আশেপাশে 3 থেকে 5 কিলোমিটার যে একটা রেডিয়াস, এই রেডিয়াসের ভিতরেই শুধুমাত্র আমার বিজনেসটা এফেক্টিভ হবে। এটা হচ্ছে র্যাঙ্কিং এর জন্য একটা বেটার অপরচুনিটি পাওয়া যায়, র্যাঙ্কিং এর জন্য বেটার সুবিধা পাওয়া যায়। সো এখানে যদিও এরা অপশনাল বলছে, তবে আমরা কিন্তু এখানে আইডেন্টিফাই করে দিতে পারি। তবে এই ধরনের বিজনেসের ক্ষেত্রে, কারণ আমাদের বিজনেসের নাম কি, আমরা এসইও সার্ভিস দিচ্ছি, এসইও টিম বিডি নাকি এসইও সার্ভিস টিম বিডি এরকম একটা নাম দিয়েছি আমরা। এবং আমরা যদি এরিয়াটা অপশনাল দেই তাহলে কিন্তু সেটা ভুল হবে। আমরা এখানে কোনো এরিয়া নাই, না দেওয়াটাই বেটার আমাদের জন্য। ওকে, কিন্তু যদি আমরা চাই যে শুধু আমরা ঢাকার ভিতরে র্যাঙ্ক করতে চাই, আর ঢাকার ভিতরে র্যাঙ্ক করলে তো হবে না, কারণ আমরা যে বিজনেস এরিয়া অ্যাড করেছি সেটা হচ্ছে সাতক্ষীরা। সো সাতক্ষীরার আশেপাশে এই এরিয়াটা আমরা দিতে পারি। এখানে সর্বোচ্চ আমরা সাতক্ষীরা দিতে পারি, খুলনা অ্যাড্রেস দিতে পারি। সো আমরা কোনো অ্যাড্রেস দিব না, এখানে একটু স্ট্র্যাটেজিক হয়ে এই ব্যাপারটা আমরা স্কিপ করব। ওকে, স্কিপ করার পর আমরা নেক্সট যাই। এখানে দেখেন, হোয়াট কন্ট্যাক্ট ডিটেইল ডু ইউ ওয়ান্ট টু শো ইউর কাস্টমার, এখানে আমাদের ফোন নাম্বারটা অবশ্যই দিতে হবে। তো আমি আমার একটা ফোন নাম্বার দেই এখানে। ফোন নাম্বারটা অবশ্যই অ্যাক্টিভ ফোন নাম্বার দিতে হবে, বিকজ আমরা যদি অ্যাক্টিভ ফোন নাম্বার না দেই সেক্ষেত্রে আমাদের কি হবে, এই ফোন নাম্বারে ভেরিফিকেশন কোড আসে 73476। অনেক সময় মাল্টিপল নাম্বার যদি ইউজ করে ফেলেন সেক্ষেত্রে ফোন নাম্বার আসে না। এখন একটু কথা বলি, এই ফোন নাম্বারে কিন্তু একটা ভেরিফিকেশন হয়, হয় কল যাবে অথবা মেসেজ যাবে। ওই মেসেজে একটা ওটিপি কোড থাকবে, ওই ওটিপিটা এখানে দিতে হবে। এবং এখানে দেখেন ওয়েবসাইট বলছে অপশনাল, যদি আপনার কোনো ওয়েবসাইট থাকে তাহলে এখানে অ্যাড করেন। আমি অ্যাকচুয়ালি একটা ওয়েবসাইট অ্যাড করে দিব, বিকজ ওয়েবসাইট যদি আপনি অ্যাড করেন তাহলে একটা সুবিধা এখানে অবশ্যই আছে, বেনিফিট অবশ্যই আছে। কি বেনিফিট? বেনিফিট হচ্ছে যে ওয়েব মেইল থাকে, ওই ওয়েব মেইল দিয়ে ভেরিফিকেশন করা যায়। তো আমার লাস্ট এক্সপিরিয়েন্স অনুযায়ী আমি কথা বলছি, বিগত 1 বছর এবং 1.5 বছর ধরে আমি যতগুলো বিজনেস অ্যাকাউন্ট ক্রিয়েট করছি, আমি অনেকগুলো বিজনেস অ্যাকাউন্ট ক্রিয়েট করছি আমার ক্লায়েন্টের জন্য। তো যেগুলো অ্যাকচুয়ালি ওই যে ইউএস বেস বিজনেস, ওগুলো খুব প্রবলেম হয় না, ওদের ফোন নাম্বার দিয়ে অনেক সময় ভেরিফাই হয়ে যায়। কিন্তু বাংলাদেশে অনেকগুলো বিজনেস আমি অ্যাড করেছি, ফোন নাম্বার দিয়ে ভেরিফিকেশন হয় না, ওরা চাই ভিডিও ভেরিফিকেশন। তার মানে কি, আপনার দোকানের ভিডিও ভেরিফাই করে দেন। এইগুলো কাস্টমারের কাছে বললে কাস্টমার অনেক সময় ডিসএগ্রি করে, কাস্টমার এগুলো এই সময় পাচ্ছে না, এটা সেটা, অথবা যে ভিডিও দেয় সেটা আর দেখার মতো হয় না। আবার অনেকেই থাকে যে হুদায় একটা বিজনেস অ্যাকাউন্ট ক্রিয়েট করতেছে, তার ওভাবে ভিডিও করার মতো ক্যাপাবিলিটি নেই, মিথ্যা মিথ্যা অ্যাকাউন্ট। যেমন আমি যে বিজনেস অ্যাকাউন্টটা এখানে দিলাম সেটা কিন্তু আসলে আমার এখানে কোনো অফিস নেই দেখানোর মতো। তো কি হয়, যদি আপনি একটা ট্রাস্টেড ওয়েবসাইট অ্যাড করতে পারেন তাহলে ওই ওয়েবসাইটের যে ওয়েব মেইল থাকে সেই ওয়েব মেইলে একটা কোড যায়, ওই মানে মেইল ভেরিফিকেশন যেটাকে আমরা বলি, ওখানে একটা ওটিপি যায়, ওই ওই ওটিপিটা যদি আমরা এখানে দিতে পারি তাহলে গুগল অ্যাকসেপ্ট করে। আমি দেখছি এটা, আমি জানি না আমাদের সাথে হবে কিনা, কারণ সেম ওয়েবসাইট দিয়ে এই এই যে ওয়েবসাইট metadatainsider.com, এদের নিজস্ব একটা আপনার গুগল বিজনেস প্রোফাইল আছে যেখানে কিনা ভেরিফাইড। আমি জানি না এটা হবে কিনা, তবে আমরা জাস্ট টেস্ট পারপাস এটা দিয়ে দেখতে পারি। আমরা নেক্সট চলে যাই। আপনারা অবশ্যই একটা যদি নিজের হয়, নিজের ওয়েবসাইট যদি না থাকে সেটা আলাদা ব্যাপার, কিন্তু যদি কখনো ক্লায়েন্টের কাজ করেন, ক্লায়েন্টকে বলবেন যে আপনার ওয়েব মেইলে একটা কোড যাবে, ওইটা আমাকে দেন। দেখেন এখানে ভেরিফিকেশন করতে বলছে, সিলেক্ট এ ওয়ে টু গেট ভেরিফাইড। ফার্স্ট অফ অল আপনার ফোন নাম্বার ভেরিফিকেশন, গেট এ কোড ভায়া টেক্সট অর ভয়েস কল। এখানে হয় কোড যাবে একটা মেসেজের থ্রুতে অথবা ভয়েস কল যাবে, যেটাই যাক আমরা এটা দিয়ে আগে টেস্ট করব। তারপরে কি, ইমেইল কোড, এই যে বলছে দেখেন ইমেইল metadatainsider.com, এই ওয়েবসাইটে আপনার যে ওয়েব মেইল আছে ওই ওয়েব মেইলটা অ্যাক্টিভ করতে হবে, ওয়েব মেইলের ভিতরে একটা কোড যাবে। অথবা এটা যদি না পারেন আপনার ভিডিও ভেরিফিকেশন করতে হবে। এখানে বলছে রেকর্ড এ ভিডিও অফ ইউর বিজনেস, শো ইউর লোকেশন, আপনার লোকেশনটা শো করুন,
ইকুইপমেন্ট অ্যান্ড প্রুফ ম্যানেজমেন্ট, তার মানে কি আপনার আপনার যে বিজনেস এখানে অ্যাড করছেন ইন্টারনেট মার্কেটিং সার্ভিস, এখানকার ইকুইপমেন্ট গুলো দেখান যে আপনি আসলে একটা অফিস আছে। অথবা যদি বিভিন্ন সার্ভিস রিলেটেড, যদি ফুড রিলেটেড রেস্টুরেন্ট হতো তাহলে আমরা রেস্টুরেন্টের বিভিন্ন ভিডিও ওই ভিডিওর ভিতরে দেখাতাম। ইউর ভিডিও ইজ অনলি ইউজ ফর ভেরিফিকেশন অ্যান্ড ওন বি শো পাবলিক, মানে শুধুমাত্র ওরা ভেরিফিকেশনের জন্য এই ভিডিওটা কখনোই ওরা পাবলিক করবে না। সো এটা নিয়ে কোনো বদার হওয়ার কোনো কারণ নেই, এখানে প্রাইভেসি 100% থাকবে। সো আমরা ফোন নাম্বার ভেরিফিকেশনটা প্রথমে করার চেষ্টা করি। নেক্সট করি টেক্সট অথবা কল। আমরা টেক্সট দিচ্ছি, টেক্সট মেসেজ নিচ্ছে না, কল নিবে ওরা। ওকে, কল দিই, দেখি কল আসে কিনা। অনেক সময় আপনারা বারবার ট্রাই করলে দেখবেন কল আসবে না। সো আমি নিজেও শিওর না আমার এখানে কল আসবে কিনা। যদি কল না আসে তাহলে আমরা ওয়েব মেইল দিয়ে ট্রাই করব, কারণ এই সেম নাম্বারেও কয়েকটা, দেখেন 1 মিনিট টাইম নেয়, এন্টার 60 সেকেন্ড টাইম নেয়, 60 সেকেন্ডের ভিতরে এখানে একটা কোড চলে আসবে। আমরা দেখি, যদি কোড না আসে আমরা আবার কোডের জন্য অ্যাপ্লাই করতে পারবো। ওকে, সো আমরা ওয়েট করি। এই ব্যাপারটা সবাই বলতে চাই, সবাই একটা ফ্রেশ ফোন নাম্বার ইউজ করবেন, পার্সোনাল ফোন নাম্বার ইউজ করবেন না, বিকজ পার্সোনাল এই নাম্বারটা কিন্তু আপনার পাবলিক হয়ে যাবে। এবং যারা ইন্ডাস্ট্রিতে কাজ করবেন তাদের এরকম একটা বিজনেস নাম্বার অলওয়েজ বেয়ার করা উচিত, বিকজ আপনারা অনেক দিন ধরে কাজ করবেন, অনেক জায়গায় আপনাদের ফোন নাম্বার দেওয়া লাগতে পারে। ফেসবুকে অ্যাড করবেন, টুইটারে অ্যাড করবেন, লিঙ্কডইনে অ্যাড করবেন অ্যাজ এ কন্ট্যাক্ট হিসেবে। সো ক্লায়েন্ট যেন আপনাকে যখন তখন ফোন করতে পারে, এটাকে ডিস্টার্ব হিসেবে মনে করলে হবে না। এখন পার্সোনাল ফোন নাম্বারটা যেন শেয়ার না হয়ে যায়। ওকে, আমি এখনো অব্দি কোড পাইনি, তাহলে আমি এখানে আবার রিসেন্ড করব, দেখি রিসেন্ড করি আবার আসে কিনা দেখি। যদি না আসে তাহলে আমরা ইমেইল দিয়ে একটু ট্রাই করব। ওকে, দেখি কল আসে কিনা, তার ভিতরে আমি আমার ইমেইলে একটু অ্যাড্রেস করি। এখনো অবধি কোনো কল পাই নাই আমি, মেবি ফোন নম্বর দিয়ে হবে হবে না এখানে। ওকে, আমি ওয়েব মেইল অ্যাক্সেস করেছি। দেখেন এটা আমরা চেঞ্জ অপশন করব, কারণ আমাদের ফোন নম্বর দিয়ে হচ্ছে না, এই ধরনের জটিলতা হয়। সেক্ষেত্রে আমরা আমাদের ওই যে মেইল অপশনটা চুজ করি, ইমেইল কোড যাই। তো ইমেইল কোডের পরে এখানে আমরা নেক্সট করি। তো আমাদের ইনফো হচ্ছে কন্ট্যাক্ট, CONTACT, আমার ইমেইল হচ্ছে এটা contact@metadatainsider.com। ওকে, এটা আমি নেক্সট করি। দেখেন ওখানে একটা কোড যাবে, ওই কোডটা আমাদের এখানে বসাতে হবে। তো এখন অবধি রাইট, এই যে একটা কোড চলে আসছে, ইয়েস, এই কোডটা আমরা এখানে দেখেন সহজে আনলাম। সো এই ধরনের প্রবলেম হতে পারে, এটার কোনো সলিউশন নেই। যে একটু আগে আমরা ফোন নাম্বার দিয়ে ট্রাই করলাম, বিশ্বাস করেন এটার কোনো সলিউশন নেই। আহ অনেকেই আমাকে মেসেজ করে যে দাদা আমি তো কোড পাচ্ছি না, ফোনে কোড আসছে না, এটার কি সলিউশন আমি দিতে পারি? কারণ এটা একমাত্র সলিউশন গুগলই দিতে পারে, তাই না? বিভিন্ন কারণে ওরা দেয় না, হয়তোবা একই ফোন নাম্বার মাল্টিপল বার ইউজ করা হয়েছে, অথবা কোনো ট্রাস্ট পাচ্ছে না গুগল, এই জন্য কোড নাম্বার দিচ্ছেন। দেখেন ওয়েবসাইটটা দেওয়ার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু 5 সেকেন্ডও টাইম নেয়নি, কোড চলে আসছে এবং এখানে দেখা যাচ্ছে ইউ আর নাও ভেরিফাইড, আমাদের বিজনেসটা এখন অলরেডি ভেরিফাইড হয়ে গেছে। এবং নেক্সট চলে যাই, ব্যাস, কমপ্লিট ইউর বিজনেস। এখানে কি বলতেছে দেখেন, অ্যাড ইউর সার্ভিস, এখানে আমাদের সার্ভিস গুলো অ্যাড করার কথা বলতেছে। যেমন এখানে দেওয়া আছে সার্ভিস অ্যাড করে দেন, আমরা লিখলাম যে অর্গানিক এসইও, অর্গানিক এসইও। এই আর একটা সার্ভিস অ্যাড করি, লোকাল এসইও। ব্যাস, দুটো সার্ভিস আমরা এখানে অ্যাড করে দিলাম। মাল্টিপল সার্ভিস এখানে অ্যাড করা যাবে, সেটা আমরা যখন প্রোফাইল অপটিমাইজেশন ক্লাসে যাব তখন বুঝতে পারবো। এখানে দেখেন বিজনেস আওয়ার, মানে আমাদের বিজনেসটা কখন কি খোলা থাকবে, সানডে। ওকে, সানডে কয়টা থেকে কয়টা অবধি, আমরা মনে করেন সানডে এখানে সানডে 24 আওয়ার দিয়ে দিই, যেহেতু আমাদের 24 আওয়ার দেওয়াটাই বেটার, বিকজ আমাদের তো ইন্টারনেট সার্ভিস, তাই না? এই ধরনের বিজনেস 24 আওয়ার দেওয়া উচিত, কারণ ক্লায়েন্ট যখন পারে তখন মেসেজ দিক, আমাদের কোনো প্যারা নেই। সপ্তাহে একটা দিন আপনারা বন্ধ রাখতেই পারেন, সানডে বন্ধ রাখেন, ইন্টারন্যাশনাল হলিডে, তো সানডে বন্ধ রাখেন, এখানে সানডে ক্লোজ ডে, ব্যাস হয়ে গেল, দিয়ে নেক্সট করেন। অথবা যদি কেউ চান কাস্টম ডেট সকাল 8টা থেকে 10টা পর্যন্ত, সেটাও ওখানে কাস্টম ডেট করতে পারবেন। এখানে দেখেন অ্যাড মেসেজ, এখানে আপনারা চেক ইন করে রাখবেন কাস্টমার আপনাকে মেসেজ দিতে পারবে কিনা ডিরেক্টলি, সেটা এখানে বলতেছে। তা আমি বলছি হ্যাঁ পারবে,
তারপরে এখানে নেক্সট করেন। এবার এখানে আপনার একটা বিজনেসের ডেসক্রিপশন দিতে হবে। বিজনেসের ডেসক্রিপশন দিতে হবে। তো ডেসক্রিপশনটা সর্বোচ্চ 750 ক্যারেক্টার। তো কি ডেসক্রিপশন দিতে হবে সেটা আমরা যখন প্রোফাইলটা অপটিমাইজেশন করব, এই অপটিমাইজেশন ক্লাসে আমরা একটা ডেসক্রিপশন দিব। এখন বেসিক্যালি আমরা একটা ডেসক্রিপশন দিয়ে রাখতে পারি। আমার ঠিক মনে নেই আমরা অ্যাকাউন্টের নাম কি দিছিলাম, তো আমাদের দরকার নেই। জাস্ট লিখে দেই উই আর এসইও এক্সপার্ট টিম উইথ ওভার 3 years of say have 30+ ব্যাস, জাস্ট এতটুকু আমি লিখলাম বোঝার জন্য। আমাদের এই কথাটা কিন্তু এরকম লিখলে হবে না, এই কথাটা সুন্দরভাবে লিখতে হবে। এর পিছনে আমাদের কাজ আছে, এসইও কাজ। উই আর অ্যান এসইও এক্সপার্ট টিম উইথ ওভার 3 years of experience and have 30+ এসইও এক্সপার্ট মেম্বার ইন আওয়ার টিম। ওকে, জাস্ট এতটুকু। এটা 750 ক্যারেক্টারের ভিতরে লিখতে হবে, আমরা 103 ক্যারেক্টার লিখছি এখানে। তো আমরা এটা জাস্ট নেক্সট করি, দেখি নেক্সট কি আসে। অ্যাড ফটো, আমাদের বিজনেসের ফটো এখানে অ্যাড করার কথা বলছে। তো এই মুহূর্তে আমাদের কাছে কোনো ফটো নেই, আমরা এখন ফটো অ্যাড করব না। যখন বিজনেস এসি ইমপ্লিমেন্টেশন করব তখন আমরা ফটো অ্যাড করব। আর এই ফটো অ্যাড করার ক্ষেত্রে আমাদের আবার একটা কাজ আছে। যে ফটোগুলো আমরা অ্যাড করি না কেন সেটা আমাদেরকে অপটিমাইজেশন করতে হয়, যেটাকে বলা হয় জিও ট্যাগ ইমেজ অপটিমাইজেশন। সেটা আমরা শিখবো। ওকে, এটা আমরা জাস্ট এখন স্কিপ করি, যে আমরা এখন কোনো ফটো অ্যাড করব না। বলতেছে অ্যাডভার্টাইজ ইজিলি ইন মিনিট, অ্যাডভার্টাইজ দেওয়ার কথা বলতেছে। নো, এত প্যারা নেই আমাদের, এখানে পিপিসি ক্যাম্পেইন করবো আমরা, সব অর্গানিক এসইও এক্সপার্ট। ওকে, এটা স্কিপ করি, আমরা অ্যাডভার্টাইজ দিব না। এটা কি বলতেছে, গেট এ কাস্টম ইমেইল অ্যাড্রেস, একটা কাস্টম ইমেইল অ্যাড্রেস ক্রিয়েট করার কথা বলতেছে। নো, আমাদের কোনো প্রয়োজনই নেই, আমরা স্কিপ করি। স্কিপ করার, ইওর এডিট উইল বি ভিজিবল অনস ইউ আর ভেরিফাইড। ও মাই গড, তার মানে দেখেন, কন্টিনিউ করি, আমাদের বিজনেসটা এখনো ভেরিফাই হয়নি। মানে ভেরিফাই হয়েছে, ওরা দেখাইছে, কিন্তু হয়তোবা এটা আরো ওরা ওই যে কি বলে, ইয়েস, ইওর বিজনেস অন গুগল, আমাদের বিজনেসটা ভেরিফাই হয়েছে। এই যে দেখেন আমাদের বিজনেসটা, এটা এই হচ্ছে আমাদের বিজনেসের নাম, লোকাল এসইও সার্ভিস টিম বিডি। এই হচ্ছে আমাদের ক্যাটাগরি, ইন্টারনেট মার্কেটিং সার্ভিস ইন বাংলাদেশ। এই হচ্ছে আমাদের অ্যাড্রেস, রোড নম্বর এত, ব্লা ব্লা ব্লা, এই যে। তারপর আমাদের বিজনেস কখন খোলা থাকবে, কি বৃত্তান্ত, এটা হচ্ছে আমাদের ফোন নাম্বার। দ্যাটস ইট, এই হচ্ছে আমাদের ব্যাপার, এই হচ্ছে আমাদের বিজনেসের ডেসক্রিপশন দিয়েছিলাম, এটাই। তো এই বিজনেসটা আমরা কিভাবে ক্রিয়েট করলাম এবং কিভাবে ভেরিফাই করলাম আপনারা দেখলেন। আপনারা হয়তোবা এটা মনে করছেন যে ভেরিফাইটা খুব সহজ ব্যাপার। না, এই ভেরিফিকেশনটা আমি তো দেখালাম ওয়েব মেইল দিয়ে। সব থেকে সলিউশন যে জিনিসটা আমি আপনাদের সামনে দেখাতে পারছি আজকের, আপনাদেরকেও বলি, আপনারা অনেক জটিলতা পার করতে হবে বিজনেস ভেরিফিকেশনের জন্য, কারণ কেউ ফোন ভেরিফিকেশন করতে পারবে না। আর ফোন ভেরিফিকেশন একটা বেসিক টার্ম, ফোন ভেরিফিকেশন চাইলেও গুগল আপনার কাছে আবার নতুন করে ভেরিফিকেশন চাইবে, ইমেইল ভেরিফিকেশন অথবা ভিডিও ভেরিফিকেশন। যে ভিডিও ভেরিফিকেশনটা আমরা কেউই খুব একটা দিতে পারি না। সো আমাদেরকে এখন বর্তমান যুগে সব থেকে এই 3টা ভেরিফিকেশন চাই, ফোন নাম্বার, ইমেইল ভেরিফিকেশন, আর হচ্ছে এই যে ভিডিও ভেরিফিকেশন, এই 3টা। আগে ভিডিও ভেরিফিকেশনটা ছিল, ইমেইল ভেরিফিকেশনটাও ছিল, কিন্তু আগে আপনার ফিজিক্যাল স্টোর ভেরিফিকেশন চাইতো, আপনার স্টোরে ওদের একটা ফিজিক্যাল চিঠি আসতো, সেই চিঠি দিয়ে ভেরিফিকেশন করা যেত খুব সহজে। এখন আর ওটা চায় না, আমি দেখিনি গত কয়েকটা অনেকগুলো অ্যাকাউন্ট ক্রিয়েট করছি। কোভিড এর পরে খুব একটা এটা দেখা যায়নি, কোভিড এর আগে ছিল 18-19 সালের দিকে, যে চিঠি অ্যাড্রেস ভেরিফিকেশন। ইভেন ইফ আমার যে নিজের গুগল বিজনেস প্রোফাইল অ্যাকাউন্ট, সেটাও কিন্তু চিঠি দিয়ে ভেরিফিকেশন করা। তার মানে বাংলাদেশের এই আমাদের এই জোনের জন্য 14 দিন ওরা টাইম নিত। 14 দিনের ভিতরে ডাকযোগে আমাদের এই এরিয়াতে আমার ওই যে যার বিজনেস যেখান থেকে ক্রিয়েট করবে ওখানে একটা চিঠি আসতো, সেখানে একটা 5 ডিজিটের কোড থাকতো। 14 দিন যদি ওভার হতো, অনেক সময় আসতো না, সেক্ষেত্রে আমাদের আবার অ্যাপ্লিকেশন করতে হতো, রিঅ্যাপ্লিকেশন করতে হতো। সো এনিওয়ে, আমরা আমাদের গুগল বিজনেস প্রোফাইলটা কিভাবে ক্রিয়েট করতে হয় দেখলাম, এবং আমি আপনাদেরকে কিছু জিনিস এবং লাইভ দেখাতে পারলাম যে কিভাবে আপনারা সহজে ভেরিফিকেশন করতে পারবেন। এবার দেখেন আমাদের বিজনেসটা আমাদের এই যে লোকেশনের মধ্যে খুঁজে পাবো, এখানে এই যে লোকাল এসইও টিম বিডি, এই হচ্ছে আমাদের বিজনেসটা এখানে দেখা যাচ্ছে। এখানে প্রায় 8-9টার মতো বিজনেস আছে, তার ভিতরে এই একটা বিজনেস যেটা কিনা আমার ক্লায়েন্টের বিজনেস ছিল। এগুলো আমি অনেক আগে কাজ করেছি, এখন থেকে সাসপেন্ড হয়ে পড়ে আছে। ওরা আমার কাছে এখনো
আমি চাইলে এখান থেকে ডিলিট করতে পারবো না, কারণ যা অ্যাক্সেস দিলে ডিলিট করা যায় না, ওগুলো ওরা ওখান থেকে রিমুভ করে দিতে পারে। সো এই হচ্ছে ব্যাপার। নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। আমরা নেক্সট ভিডিওতে দেখব এই যে আমরা অ্যাকাউন্টটা ক্রিয়েট করলাম এটা কিভাবে অপটিমাইজেশন করতে হয়। এইটা হয়তো বা আপনাদের অনেক ক্ষেত্রে করা লাগবে না, বিজনেস অ্যাকাউন্ট ক্রিয়েট করা, কিন্তু অপটিমাইজেশনটা কিন্তু আপনাদের অবশ্যই করতে হবে। বিকজ একটা প্রোফাইল নিয়ে যদি আমরা এসি ইমপ্লিমেন্টেশন করতে যাই, তার আগে কিন্তু ওই প্রোফাইলটা সুন্দরভাবে অপটিমাইজ করা আছে কিনা, আই মিন যে বেসিক ডেকোরেশন, সেই ডেকোরেশন সব ঠিকঠাক আছে কিনা, এটা ম্যানেজমেন্ট করেই আমাদের অ্যাকাউন্ট নিয়ে কাজ করতে হবে। সো ওকে, ধন্যবাদ সবাইকে। আগামী দিন দেখা হচ্ছে কিভাবে এই অ্যাকাউন্টটা আমরা অপটিমাইজ করব, সুন্দরভাবে ডেকোরেশন করব। দ্যাটস ইট।